আজকে আমরা দোহার উপজেলার মুক্তিযোদ্ধারা অত্যন্ত গর্বিত, আনন্দিত। আজকে বহুদিন পর, দীর্ঘ 55 বছর পর আজকে দোহার উপজেলা প্রাঙ্গণে আমাদের কথা স্মরণ করে আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের এই জন্য এই দোহারে একটা স্মৃতিসৌধ স্থাপন করলেন। এটা আজকে মাইলফলকে থাকবে আমাদের জন্য। আমরা সত্যি গর্বিত, আনন্দিত। আমাদের প্রাণপ্রিয় নেতা, দোহার নবগঞ্জের মাটি ও মানুষের নেতা খন্দকার আবু আশিক সাহেব, মাননীয় সাংসদ, উনি আজকে সকালে এসে এখানে এটা উদ্বোধন করে গেছেন। সত্যি আমরা গর্বিত। আমি সমস্ত দোহার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে আমি প্রশাসনকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা মুক্তিযোদ্ধারা বীর দর্পে আমরা এই দেশে পদচারণা করবো ইনশাল্লাহ। দোহার উপজেলায় আমাদের শহীদদের উদ্দেশ্যে আমরা যে শ্রদ্ধার্ঘ অর্পণ করে থাকি, সে ধরনের কোনো স্থায়ী কোনো আমাদের স্মৃতিসৌধ নাই। স্মৃতিসৌধ না থাকার কারণে আমরা উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং আমরা দোহার পৌরসভার অর্থায়নে আমরা স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি আমরা আমাদের উপজেলা পরিষদ প্রাঙ্গণে। সেক্ষেত্রে আমরা 31 লক্ষ টাকা দিয়ে নির্ধারণ করে, প্রাক্কলন নির্ধারণ করে আমরা একটা টেন্ডার করেছি, টেন্ডার আহ্বান করে সেই টেন্ডার দেওয়া হয়েছে, কার্যাদেশ প্রদান করা হয়েছে। তারই প্রেক্ষিতে আমাদের উপজেলা পরিষদ প্রাঙ্গণে আমাদের একটা স্মৃতিসৌধ, শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণের জন্য একটা স্মৃতিসৌধ নির্মিত হবে। এটা আমাদের জন্য, আমাদের জাতি হিসেবে অত্যন্ত গর্বের যে আমরা মহান স্বাধীনতা সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা যাতে শ্রদ্ধার্ঘ অর্পণ করতে পারি, তারই উদ্দেশ্যে আমাদের এই স্মৃতিসৌধ নির্মাণ। আমাদের মাননীয় সংসদ সদস্য যেমনটা বলেছেন যে এতদিন পর হলেও একটা স্মৃতিসৌধ আমাদের দোহার উপজেলায় নির্মাণ হতে যাচ্ছে এবং আমাদের এই স্মৃতিসৌধ নির্মাণের ক্ষেত্রে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় আমাকে উৎসাহ দিয়েছেন এবং মাননীয় সংসদ সদস্য মহোদয়ের উৎসাহের কারণে সেক্ষেত্রে আমরা এই স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি এবং ইনশাআল্লাহ আমি মনে করি যে এখানে আমরা আগামী যে আমাদের যে জাতীয় দিবস আসবে সেখানে আমরা এই স্মৃতিসৌধে মহান শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণের জন্য এই স্মৃতিসৌধে আমরা শ্রদ্ধার্ঘ অর্পণ করতে পারবো। এটা মনে করি যে এটা আজীবন এই স্থাপনাটা থাকবে এবং সেখানে আমরা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমরা তাদের শ্রদ্ধার্ঘ অর্পণ করতে পারবো। আমার হাত দিয়ে হলো, আমাদের ইউনুস সাহেবের হাতে হলো, এই জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি। কিন্তু স্বাধীনতার 55 বছর পরে হলেও আমরা আমাদের বীর শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য আমরা কিছু একটা স্মৃতি আমরা তৈরি করতে পেরেছি। এটা তো ওই সময় করার উচিত ছিল, করার কথা ছিল, কিন্তু বিগত সরকার যারা ছিল ওই সময় তারা সেটা করেনি। তবে একটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই স্তম্ভ তৈরির যে আজকে আমরা করলাম, এই স্তম্ভের কারিগর যারা ছিলেন, যাদের কারণে, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা এই স্তম্ভটি পেয়েছি, তাদেরকে যেন আমরা ভুলে না যাই, তাদেরকে যেন আমরা যথাযোগ্য মর্যাদায় তাদেরকে আমরা স্মরণ করতে পারি।